হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল স্মৃতি রানী অফিসিয়াল। কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন, আমিও খুব ভালো আছি। তো চলে এসেছি আমার হাতে সেই স্পেশাল চিংড়ি রেসিপি নিয়ে। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। প্রথমে চিংড়িগুলোকে ভেজে উঠিয়ে নিলাম। ওই তেলের মধ্যে দিয়ে দেবো এখন পেঁয়াজ কুচি। অত কুচি করে কাটিনি আমি, পেঁয়াজটা একটু মোটা মোটা করেই কেটেছি, যাতে কুচি কুচি করে কাটতে গেলে খুবই লাল লাল হয়ে যায় আর পেঁয়াজগুলো হারিয়ে যাবে সবজির মধ্যে। তার জন্য আমি একটু মোটা মোটা করেই কেটেছি। এবার একটু শুকনো লঙ্কা দিয়ে দিলাম, এটা একটু ভাজা ভাজা করব। তারপর দিয়ে দিলাম একটু পাঁচফোড়ন। এবার সবজিগুলো দিয়ে দিলাম। সবজিগুলো হচ্ছে পুঁই শাক, মিষ্টি কুমড়ো, আলু, আর কিছু না, বাস। ভালো করে একটু মিক্স করে নেব সবজিগুলো। প্রথমে মিক্স 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 ভালো করে মিক্স করতে হবে কিন্তু। এবার দিয়ে দেব হলুদ গুঁড়ো, লবণ, জিরে ধনে গুঁড়ো। এবার ভালো করে মিক্স করব। হয়ে গেছে এবার আমার ভালো করে মিক্স করা। এবার কি দেব বলো তো? এবার দিয়ে দেব চিংড়িটা, যেটা আমি ভেজে উঠিয়ে নিয়েছিলাম প্রথমে, সেইটা দিয়ে দেব। এই যে সেই চিংড়ি দিয়ে দিলাম। এবার এটাকে ভালো করে একটু মিক্স করে নেব। দারুণ লাগছে না দেখতে সবজিগুলো? খেতেও টেস্টি হবে। এবার ঢাকা দিয়ে দেব সেদ্ধ হওয়ার জন্য একটু। 5 মিনিট মতো ঢাকা দিয়ে রাখবো। এবার মশলা করে নেব। শুকনো লঙ্কা, পেঁয়াজ, টমেটো, আদা, এটা ভালো করে মিক্সিতে পেস্ট বানিয়ে নেব। বানিয়ে নিয়েছি, এইটা এবার দিয়ে দেব। মশলাটা দেওয়ার পর ভালো করে মিক্স করতে হবে। একটু জল দিয়ে দেব, পরিমাণ মতো জল দিয়ে দেব, যাতে সবজিটা শেষে একবারে পুরো মাখা মাখা হবে। সেদ্ধর জন্য জল দিয়ে দিব। জল দিয়ে দিলাম, মশলাটা দেওয়ার সাথে সাথেই কিন্তু জলটা দিয়ে দেবে। জলটা দিয়ে দেবো, এবার ঢাকা দিয়ে দেবো। লো ফ্লেমে কিন্তু করব না, গ্যাসটাকে হাইয়েই থাকবে।